ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসনে সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে গেলে সময় লাগবে 15 বছর। প্রতিদিন যদি 100টির বেশি লরি এই ধ্বংসস্তূপ ও আবর্জনা সরানোর কাজে ব্যবহৃত হয়, তারপরেও এই সময় লাগবে। এই কাজে ব্যয় হবে 500 থেকে 600 মিলিয়ন ডলার। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জাতিসংঘের এক আনুমানিক হিসাবের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউএন এনভায়রনমেন্ট এক প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদন মূলত গাজাকে নতুন করে গড়ে তুলতে গেলে কতটা সময় ও শ্রম ব্যয় করতে হবে তারই উপর আলোকপাত করেছে। ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রামের হিসাব অনুসারে গাজায় মোট 1,37,297টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা অঞ্চলটির মোট ভবনের অর্ধেকের বেশি। ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে 1/4 পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে, 1/10 মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 1/3 বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদন অনুসারে এসব ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার জন্য 250 থেকে 500 হেক্টর জমি প্রয়োজন পড়বে। সবচেয়ে দ্রুত গতিতে এগিয়ে গেলেও গাজা পুনর্গঠনে 2040 সাল পর্যন্ত সময় লাগবে। এই পুনর্গঠনে ব্যয় হবে $40 বিলিয়ন। ইসরায়েলি আগ্রাসন গাজার এতটাই ক্ষতি করেছে যে অঞ্চলটির স্বাস্থ্য, শিক্ষা ও সম্পদ খাতে 40 বছরের অর্জন স্রেফ ধুলোয় মিশিয়ে দিয়েছে।